ধারাবাহিকভাবে ওটা সব জায়গাতেই আমরা ইনগ্রেশন করতে চলেছি। এটার সাথে একটা হাউসহোল্ড পিছু আমাদের টয়লেট এবং গ্রে ওয়াটার ম্যানেজমেন্টের কাজটা করা হচ্ছে। যখন এই চারটে কাজই একটা গ্রামের জন্য শেষ হয়ে যাবে, তখন আমরা সেই গ্রামটাকে নির্মল গ্রাম হিসাবে আমরা ঘোষিত করি, অর্থাৎ নির্মল গ্রাম কিংবা আদর্শ গ্রাম হিসাবে। আমাদের জেলাতে এখন অবধি প্রায় 40% যেটা 40% গ্রাম নির্মল হয়ে গেছে। করিমপুর 1 এবং করিমপুর 2 এই দুটো জায়গাতেই কিন্তু আমাদের নির্মল গ্রামের যে ডিক্লারেশন যেটা আছে এটা ভালোভাবেই হয়েছে এবং তাদের ভেরিফিকেশনও হয়ে গেছে। আমাদের টোটাল 1231 যে টোটাল গ্রামগুলো রয়েছে IMES ভিলেজ, তার মধ্যে আমরা আশা করছি ডিসেম্বর মাসের মধ্যে আমরা গোটাটাকে পুরো টার্গেটটাই আমরা জানি। ডিএম সাহেব বললেন যে আজকে দিনে এটা অত্যন্ত একটা প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমরা যদি নিজেরা সুস্থ থাকতে চাই এই প্রকল্পগুলোকে আমাদের বাস্তবায়িত করতে হবে। কারণ আমাদের একজন সামাজিক দায়বদ্ধতা নিয়ে সমাজের পরিষ্কার পরিচ্ছন্নতা, সমাজকে আমরা কিভাবে রাখবো, কিভাবে নির্মলমুক্ত সমাজ পরিবেশ গড়ে তুলব, তার জন্য আজকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় এই অ্যাওয়ারনেস ক্যাম্প চলছে, কিভাবে এই আবর্জনাগুলোকে আমরা কাজে লাগিয়ে নির্মল গ্রাম তৈরি করতে পারবো, সেই উদ্যোগ আজকে নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত নিয়েছে। আজকে তার শুভ উদ্বোধন এখানে হবে। তো আপনাদের সকলের কাছে আমাদের একটাই অনুরোধ, আজকের এই বিশেষ দিনে বিশেষ মুহূর্তে, যে আপনারা কিভাবে এই ওয়েস্টগুলোকে আমরা রিসাইক্লিং করে কাজে লাগাতে পারি, সেটা এখানে যারা আছেন তারা বিস্তারিতভাবে আপনাদের সামনে বলবেন। সব থেকে বড় কথা, এখনো যদি আমরা সচেতন না হই, আগামী দিন, আগামী পৃথিবীতে কিন্তু আমাদের খুব খারাপ দিন, ভয়াবহ দিন আমাদেরকে দেখতে হবে এবং আমাদের আগামী প্রজন্মকে কিন্তু সেটা সাফার করতে হবে। তাই আসুন আজকের এই উদ্যোগ সকলে মিলে যারা আমরা সার্থক করতে পারি, সেই উদ্দেশ্য নিয়ে আমরা এখানে এসেছি। আপনাদের সহযোগিতা চাই। জেলা প্রশাসন, জেলা পরিষদ আপনাদের পাশে আছে এবং পাশে থাকবে। শেষ করব কবি সুকান্তের একটা কথা বলে, এ বিশ্বকে এই শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার। আসুন আজকের এই বিশেষ দিনে আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ হই, আমাদের নিজের বাড়ি, নিজের পাড়া, নিজের গ্রাম, নিজের পরিবেশকে আমরা সুস্থ রাখবো, নির্মল মুক্ত আমরা গ্রাম তৈরি করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাই। যারা রইলেন তাদের পরে আমরা দিয়ে দেব। মঞ্চ থেকে আমাদের সকলের প্রিয় দিদি ভাই, আমাদের প্রাণপ্রিয় সাংসদ এবং সারা পৃথিবীর মধ্যে অন্যতম সেরা একজন বক্তা শ্রীমতী মহুয়া মৈত্র মহাশয়া তাদেরকে পাত্র তুলে দিলেন। আমরা অনুরোধ করছি আমাদের এসডিও ম্যাডাম অনন্যা সিংহ মহাশয়কে, যান ম্যাডাম, যান সামনে, যান যান না। সঙ্গে রয়েছেন আমাদের তারান্নুম সুলতান আমিন, আমাদের নদিয়া জেলার একমাত্র 1 নম্বর নাগরিক, নদিয়া জেলার সভাধিপতি শ্রীমতী তারান্নুম সুলতান আমির মহাশয়া। এবার পাত্র তুলে দেবেন মাননীয় ডিএম সাহেব এস অরুণ প্রসাদ, নদিয়া জেলার শাসক এস অরুণ প্রসাদ, তিনিও পাত্র তুলে দেবেন। এডিএম